তৃণমূলের ব্রিগেড জনগর্জন সভা ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করে দিয়েছে। তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে একাধিক জায়গায়, যেমন গীতাঞ্জলি স্টেডিয়াম এবং ইকো পার্ক। দু জায়গা থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছে, আমার সঙ্গে রয়েছে সোমরাজ রয়েছে আমার সঙ্গে, অন্যদিকে অভিজিৎ চন্দ্র রয়েছে। আমি প্রথমেই সোমরাজের কাছে যাব। সোমরাজ, কর্মী সমর্থকদের মধ্যে কতটা উচ্ছ্বাস, তাদের জন্য কি কি ব্যবস্থা রয়েছে এবং তারা কতটা আশাবাদী 24-এর নির্বাচনের আগে? দেখো, অবশ্যই গীতাঞ্জলি স্টেডিয়ামে এখনই প্রায় 5,000-এর বেশি কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এবং রাতের মধ্যে আরও প্রায় 10,000 কর্মী সমর্থকরা এসে পৌঁছাবেন। মালদা, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে পৌঁছাচ্ছেন। আমি আমার চিত্র সাংবাদিক সুরাজকে বলবো সেই ছবিটি দেখাতে, যে দেখতে পাচ্ছ যে তুমি তৃণমূলের কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন এবং ইতিমধ্যে দুপুরেও যে খাবারের ব্যবস্থা তাদের জন্য করা হয়েছিল, মূলত ডিম ভাত, রাতেও কিন্তু সেই ডিম ভাতেরই ব্যবস্থা থাকছে তৃণমূলের কর্মী সমর্থকদের জন্য। এবং একজন কর্মী সমর্থকের কথা বলে নেব, যে আপনি কোন জেলা থেকে? আমি মালদা জেলা থেকে এসেছি। মালদা জেলা থেকে কতজন সমর্থকরা আসছেন, তৃণমূলের কতজন কর্মী সমর্থকরা এসে পৌঁছেছেন বা আসছেন এই গীতাঞ্জলি স্টেডিয়ামে? সকালে হরিশ্চন্দ্রপুর থেকে বুলবুল খানের নেতৃত্বে এবং 2 ব্লক প্রেসিডেন্টের নেতৃত্বে আমরা 900 লোক এসছি। তারপরে আমাদের আরো 3টা ট্রেনে আমাদের 1,500 থেকে 2,000 লোক এখন আসছে। আর বাসে আমাদের নাই করে 5 থেকে 6,000 লোক আমাদের আসছে। অভিষেক দার ডাকে, মমতা ডির ডাকে এই যে জনগর্জন সভা, জনগণের যে জনগর্জন, যে অধিকারগুলো কেন্দ্র সরকার বঞ্চিত করে রেখেছে আমাদের পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে, তারই বিরুদ্ধে জনগণের যে জনগর্জন হবে সেই সভায় যোগদান করতে, অর্থাৎ ব্রিগেডে। বুঝতেই পারছো যে রাতে এই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় আরো বাড়বে এবং প্রায় 10 থেকে 15,000 কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা এখানে করা হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। এবং সন্ধেবেলা নাগাদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আসার কথা এই গীতাঞ্জলি স্টেডিয়ামে। বেশ, আমরা একাধিক জায়গার ছবি দেখাচ্ছি। গীতাঞ্জলি স্টেডিয়ামের ছবি আপনারা দেখলেন, যেখানে সোমরাজ দেখালো কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনা প্রচন্ড রয়েছে, যে ছবি আমরা দেখলাম। অন্যদিকে ইকো পার্কে, সেখানে ইকো পার্কেও রয়েছে আমাদের আরেক প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, ইকো পার্কে এর আগে আমি দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়ে তিনি দেখে এসছেন, পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং প্রচুর কর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন। তারা কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন, কি বলছেন তারা? তমশ্রী, ইকো পার্কের যদি ছবিটা দেখা যায়, অন্যান্য বার এই সল্টলেক স্টেডিয়ামে উত্তরবঙ্গের তৃণমূলের কর্মী সমর্থকদেরকে রাখার ব্যবস্থা হয়। এই বছর এটা ইকো পার্কে করা হয়েছে এবং কোচবিহার থেকে বলা যেতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, বিভিন্ন জেলা, সেখান থেকেই মানুষ এসেছেন। তবে অন্যান্য বছর যত বেশি মানুষ আসেন তার থেকে এবার তুলনায় অনেকটা কম এসেছেন, কারণ বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং তৃণমূল নেতৃত্ব যেটা অভিযোগ করেছেন যে উত্তরবঙ্গের মানুষের মূল আসার জায়গাটা হচ্ছে ট্রেনে করে এবং সেই ট্রেনই বাতিল করাতে এরকম একটা সমস্যা। তবে উৎসাহ উদ্দীপনার খামতি নেই। এই যে কোচবিহার মাথাভাঙা নজমুদ্দিন মিয়া, তিনি এইভাবেই এই পোশাকে সেজেই সকাল থেকে বিকেল পর্যন্ত তৃণমূলের কর্মী সমর্থকদের যে আবেগ, উৎসাহ, উদ্দীপনা, এই যে ব্রিগেড, যেটা জনগর্জন সভায়, আগামীকালের এই জনগর্জন সভাতে যে এই উৎসাহ, আবেগ, উদ্দীপনারই ভিড় থাকবে সেটা বলাই বাহুল্য। এবং প্রত্যেকটা ব্রিগেডের সভায়, প্রত্যেকটা সভাতেই এই নজমুদ্দিন মিয়া এই কলকাতায় আসেন। কালকে কি বার্তা শুনতে চাইছেন? আমরা বার্তা শুনতে চাইছি ব্রিগেডের মাঠে, সামনে আমাদের ইলেকশন, দিদি কি বার্তা দিবে সেই বার্তা নিয়ে আমরা শুনতে চাইছেন দিদির থেকে। দিদি এখন কি বলে, আমরা তো মুখের সামনে না গেলে মুখে সব বলবে না, উনি তো মাইকেই বলবে, সেটাকেই গ্রামে নিয়ে যাবেন। সেটাই গ্রামে নিয়ে যা আমরা উচ্চারণ করব, কিভাবে চলতে হয় সেভাবে আমাদের চলতে হবে, কিন্তু বিজেপিকে হারাইতে হবে। একদমই মূল যে শত্রু বিজেপি, ভারতীয় জনতা পার্টিকে হারাতে হবে, পরাস্ত করতে হবে, সেই বার্তাই গ্রামে গ্রামে গিয়ে, উত্তরবঙ্গের গ্রামে গ্রামে গিয়ে প্রচার করবেন এই ইকো পার্কে আসা কর্মী সমর্থকরা। এবং সকাল থেকেই এখানে কর্মী সমর্থকরা যেমন এসেছেন, কিছুক্ষণ আগেই এখানে এসেছেন সুজিত বসু, মন্ত্রী সুজিত বসু সহ উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জেলা নেতৃত্ব, তারাও এসে পর্যবেক্ষণ করছেন। আসার কথা আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সন্ধ্যের পরে এই ইকো পার্কের কর্মী সমর্থকদের, তাদের থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা, এবং আগামীকাল তারা সবাই একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন বক্তব্য সভায় শুনতে। উপস্থিত থাকবেন এবং সেখান থেকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। আমরা দু জায়গার ছবি দেখালাম, পাশাপাশি নেতাজি ইন্ডোরেও থাকার ব্যবস্থা তৃণমূল কর্মীদের ব্যবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী অরূপ বিশ্বাস।